إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا
मुझे कुछ मिले न मिले मुझे मोहम्मद मिले यानी शहीद जिसे अल्लाह मिले अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यदिना इलाही गर्क दरियाए गुनाह তুমি ধনী অখুদ হস্তি গवाहम कुदरत की तमाशा है मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यदिना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा सद्दत जन्नत बानाइलो आहमনের মত সাজাইলো सद्दत जन्नत बानाइलो आहमনের মত সাজাইলো এক কদম পানা রাখিতে আল্লাহ আজরাইল পাঠাইলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুরব্বিয়ানে আযম মুসল্লিয়ানে কেরাম সবটুকুন শুকরিয়া মহান আল্লাহর জন্য যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার তৌফিকটুকু ভিক্ষে দান করেছেন। ওই জন্য ওই রাব্বুল আলামিনের দরবারে মহান আল্লাহর দরবারে
শুকুর গুজার করছি, পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, সৈয়দুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক যেই নবীকে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী করে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যার উপরে পৃথিবীতে আজ পর্যন্ত কোনো নবীর আবির্ভাব হয় নাই, অবশ্য এখনও নাই, অবশ্য কিয়ামত পর্যন্ত কোনো নবী আসার সম্ভাবনাও নাই। সেই নবীর প্রতি আমরা আবার দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, বাবারা, মহান আল্লাহর দরবারে আবারও শুকর করছি যে আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমাবারে আল্লাহ পাক আমাদেরকে এই জুমার নামাজের মতন ফজিলত অর্জন করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই আবারও পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা এই পবিত্র মুহররম মাসের তাৎপর্য, গুরুত্ব, ফজিলত আলোচনা করছিলাম। গত শুক্রবারেও কিছুটা করেছি, আশুরার মঙ্গলবার রাত্রেও আমরা সেই কারবালার ইতিহাস নিয়ে কিছুটা করেছি। আল্লাহ পাকের অশেষ দয়ায় আজকেও আমরা সেই পবিত্র মুহররম মাস এর 10ম দিন আশুরার দিনটা কত গুরুত্বপূর্ণ সেই নিয়ে আমরা আবারও আজকে অল্প সময় কিছুটা জানার চেষ্টা করব, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। সবাই বলে আমিন। এই 10ই মুহররম আশুরার দিনটা, আশুরা মানে হচ্ছে 10ম দিন। পবিত্র মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলে। 10ম দিন, 10 তারিখ, আরবি মাসের প্রথম মাসের 10 তারিখ। এই আশুরার দিনটা, এই মুহররমের 10 তারিখটা শুধু কেবল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের দিন থেকেই আজ পর্যন্ত সম্মানিত নয়, বরং ওই দিন থেকেও এটা সম্মানিত কথা ঠিক, কিন্তু তারও 1000 বছর আগের থেকে এই আশুরার দিনটা সম্মানিত। সুবহানাল্লাহ। মানে আশুরার দিনটা এত গুরুত্ব, এত সম্মানী। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এই দিনে শাহাদাত বরণ করেছেন, তাই এই দিনটা গুরুত্ব কথা ঠিক, এটা একটা ঘটনা। বরং তারও পূর্বে অসংখ্য নবীদের আমল থেকে এই আশুরার দিনটা, 10ই মুহররমটা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্ব, পৃথিবীবাসীর কাছে ফজিলতপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। এবং আবাহমান কাল থেকেই এই দিনটা দামি, এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ হয়েছে এই দিনে, এই জন্য হয়েছে আরও দামি। সুবহানাল্লাহ। আমরা সেই ঘটনাগুলো কিছুটা জানার চেষ্টা করব। আশুরার দিনে কি কি কারণে এই দিনটা এত সম্মানিত, তাও শুধু আমাদের নবীর আমলে নয়, সমস্ত নবীর আমলে এই দিনটা সম্মানিত ছিল। তার মধ্যে একটা হলো, প্রথমটা হলো
অকিল আলী আন্নাল্লাহ তাআলা ক্রমা ফিহি আশারাতাম মিনাল আম্বিয়া। এই কারণটা হলো এই 10ই মুহররম আশুরার দিনে 10 জন সেরা সেরা নবীর 10টি সেরা কারামতের ঘটনা ঘটেছে। 10টি সেরা অলৌকিক ঘটনা আল্লাহ তাদের মাধ্যমে ঘটিয়েছেন, 10টি মুজিজা ঘটিয়েছেন। এই কারণে আমার আল্লাহর কাছে এই দিনটা অত্যন্ত দামি। সুবহানাল্লাহ। মানে 10 জন সেরা শ্রেষ্ঠ নবী, সেরা 10টি কাহিনী, অলৌকিক ঘটনা, সেরা 10টি কারামত আল্লাহ ঘটিয়েছেন বিদায়, ঘটিয়েছেন এই দিনে। এই কারণে এই দিনগুলো দামি। সুবহানাল্লাহ। এই দিনটা দামি। তার মধ্যে হচ্ছে আল আউয়ালু মূসা আলাইহিস সালাম ফাইন্নাহু নুসিরা ফীহি ওয়া ফুলিকাল বাহরু লাহু। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই 10টি সেরা নবীর 10টি ঘটনার মধ্যে 1 নম্বর হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের জুলুম থেকে বাঁচিয়েছেন, আর ফেরাউনকে নদীতে ডুবিয়ে জাহান্নামে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মানে হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহর পক্ষ থেকে আদেশ পেল বারবার, মূসা তুমি তোমার জাতিকে নিয়ে এখান থেকে চলে যাও, অন্যত্র চলে যাও, মিশর থেকে চলে যাও। হযরতে মূসা আলাইহিস সালাম এক রাতের মধ্যে প্রায় 18 থেকে 19 লক্ষ মানুষকে, নারী পুরুষ যুবক যুবতী শিশু বৃদ্ধ মিলিয়ে 18 থেকে 19 লক্ষ তার অনুগত উম্মত বনি ইসরাইল জাতি, তাদেরকে নিয়ে মূসা নবী রওনা হলেন, পালিয়ে যাবেন আল্লাহর হুকুমে, মিশর ত্যাগ করবেন, ফেরাউনের যন্ত্রণা থেকে পালিয়ে স্বাধীন কোনো ভূখণ্ডে যাবেন। ফেরাউন তারা খাইছে, ফেরাউন টের পাইয়া গেছে রাত্রেই। ফেরাউন তার দলবল 80,000 সৈন্যবাহিনী নিয়ে বা আরও কম বেশ সৈন্যবাহিনী নিয়ে মূসা নবীর পিছনে ছুটেছে। মূসা আলাইহিস সালাম এই রাতের বেলায় ওই যে নীল দরিয়া বা যেই সমুদ্র কথা বলি, ফিলিস্তিনি এই পারে ওই পারে মিশর, মিশর থেকে ফিলিস্তিন মানে আরব ভূখণ্ডে আসবেন। একটা নদী পড়ে, ছোট্ট নদী, ওই নদীটা প্রায় 10 কিলোমিটার প্রশস্ত। এই নদী পাড়ি দিয়ে মূসা আলাইহিস সালাম আসবেন। মূসা আলাইহিস সালাম তিনি গিয়ে দেখলেন অত্যন্ত প্রশস্ত নদী। এই নদী পাড়ি দিয়ে কিভাবে যাবেন? আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ এটা পাড়ি দিয়ে আমি কিভাবে যাব? লক্ষ লক্ষ মানুষ নিয়ে কিভাবে যাব? আল্লাহ সেখানে রাস্তা করে দিলেন। মূসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে তিনি পার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। পার হয়ে মিশর থেকে এই পারে ফিলিস্তিনি ভূমি, মানে আজকে যে যুদ্ধ চলছে যেই দেশটা, সিনাই উপত্যকা দিয়ে মিশর থেকে আরব ভূখণ্ডে সীমান্ত, মানে নদী পথে সীমান্ত আছে, নদী পার হয়ে আসতে হয়। এখন তো আরও অন্যরকম হয়েছে, সুয়েজ খাল এখান দিয়ে হয়েছে। তাই এই সুয়েজ খাল আফ্রিকা থেকে এই আরব ভূখণ্ডকে, এশিয়াকে আলাদা করেছে, এশিয়া থেকে আফ্রিকাকে আলাদা করেছে। আফ্রিকা মহাদেশের প্রথম দেশ মিশর। এই মিশর থেকে সে মূসা আলাইহিস সালাম ফিলিস্তিনে চলে আসলেন। এবার ফেরাউন দৌড়ে আইছে। ফেরাউন দৌড়ে আইসা দেখে কি সুন্দর নদীর উপর রাস্তা তৈরি।
ফেরাউন, সেখানে অনেক ঘটনা আছে, ঘটনাগুলো বলছি না, শুধু ফেরাউনের মরে যাওয়া, মুসা নবীর বেঁচে যাওয়ার ঘটনাটা শুধু বলছি। ফেরাউন তার ৮০,০০০ সৈন্যবাহিনী নিয়ে সে সহ এই দরিয়ার উপর দিয়ে রাস্তা দিয়ে যখন উঠলেন, ওঠার সাথে সাথে আল্লাহ পাক রাস্তাকে পানি বানিয়ে দিলেন। আর ফেরাউন তার দলবল পানি খেয়ে নদীতে ডুবে সবগুলো জাহান্নামের চৌরাস্তায় চলে গেল। আল্লাহু আকবার। এই যে সেরা 10টি নবীর সেরা 10টি ঘটনা আল্লাহ এই আশুরার দিনে ঘটিয়েছেন, এর মধ্যে একটা হলো আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে মিশর থেকে নিরাপদে ফিলিস্তিনে পাঠিয়েছেন, ফেরাউন থেকে নিষ্কৃতি দিয়েছেন, আর ফেরাউনকে গজব দিয়ে ধ্বংস করেছেন। এই একটা ঘটনা 10টির মধ্যে প্রথম একটি ঘটনা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মদিনায় গেলেন, মক্কা থেকে যখন মদিনা শরীফে চলে গেলেন, গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে। একদিন ওই দিনটা ছিল আশুরার দিন, 10ই মুহররমের দিন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, তারা ইহুদিরা আবার রোজা রাখে কিভাবে? রোজা রাখবো আমরা, রোজার হুকুম আমাদের, এখন ইহুদিরা কি রোজা রাখে? এগুলো কি রোজা? হাদিসের মধ্যে এসছে সমস্ত ইহুদিদের থেকে খবর নেওয়া হলো, ও ইহুদিরা, তোমরা কেন এই দিনে রোজা রেখেছ? মানে বুঝাচ্ছি এই দিনটা কত গুরুত্ব। ফেরাউন তো মরেছে, মুসা বেঁচেছে, শুধু তাই নয়, মুসা নবীর অনুসারী ইহুদিরাও 1000 বছর পর্যন্ত এই দিনকে স্মরণীয় করে রেখেছে। এই 10ই মুহররম কত গুরুত্ব। তোমরা কেন রোজা রাখো? তখন ইহুদিরা জবাব দিল, আমরা মুসা নবীর অনুসারী, আমাদের নবী মুসাকে আল্লাহ পাক এই দিনে, আজকের এই 10ই মুহররমের দিনে বাঁচিয়ে দিয়েছেন, রক্ষা করেছেন, সেই নীল দরিয়া থেকে বাঁচিয়ে তিনি নিষ্কৃত দিয়েছেন, আর ফেরাউনকে পানিতে ডুবিয়ে হত্যা করেছেন। এই ফেরাউনকে ডুবিয়েছেন, আমাদের নবী এবং নবীর অনুসারীদেরকে বাঁচিয়েছেন। এই যে আমাদের নবীকে ফেরাউন থেকে নিষ্কৃতি দিল এই দিনে, এই জন্য আমরা এই দিনটাকে অত্যন্ত গুরুত্ব দেই, আর এই শুকরিয়া তান আমরা এই দিনে রোজা রাখি। সুবহানাল্লাহ। এই জন্য এই দিনকে আমরা গুরুত্ব দেই, আর এই জন্য এই শুকরিয়া আমরা রোজা রাখি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ইহুদিরা মুসা নবীর সম্পর্কে যা বুঝে, যা জানে, এই শুকরিয়া রাখি আর আদায় করবে, এর চাইতে আমরা ভালো বুঝি। বরং ইহুদিরা রোজা রাখে একটা, আমরাও ওই অনুসারে রোজা রাখবো, তবে ইহুদিদের অনুসারে না। ইহুদিদের যাতে অনুসরণ না হয়, খলিফুল ইয়াহুদ আল মুশরিকিনা, তোমরা মুশরিকদের, ইহুদিদের বিরোধিতা করো, আর তোমরা 9-10 মুহররমের 9-10 দুইটি রোজা রাখো। সুবহানাল্লাহ। এজন্য আমরা উম্মতে মুহাম্মাদিরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আল্লাহর নবীর হুকুমে মুহররম উপলক্ষে 9-10 দুইটা রোজা রাখি। অনেকে রাখে, যাদের সম্ভব হয়, বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, সেরা 10টি ঘটনার একটি হলো মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছেন, আর ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন, এই শুকরিয়ায়। আর এই ঘটনাটা ঘটেছিলেন এই 10ই মুহররমের দিনে। সুবহানাল্লাহ। 1 নম্বর গেল। তারপরে 2 নম্বর, 10টি সেরা সেরা ঘটনা, এর মধ্যে 2 নম্বর হলো হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তিনি নৌকায় আরোহণ করেছিলেন,
আল্লাহর হুকুমে তিনি তার জাতিকে নিয়ে নৌকার মধ্যে সবাইকে, ইমানদারদেরকে নিয়ে নৌকায় উঠেছিল, আর বেঈমান অমুসলিমদেরকে বন্যা দিয়ে পানিতে ডুবিয়ে হত্যা করেছিল আমার আল্লাহ। প্রায় 40 দিন এই নৌকা, এই জাহাজ পানিতে ভাসছিল। 40 দিন পরে নূহ আলাইহিস সালামের এই মুজিজা হচ্ছে এই নৌকা। এই নৌকা এমন মুজিজা, এই নৌকা 40 দিন পানিতে ভাসতে ভাসতে আল্লাহর হুকুমে পানি যখন শুকালো, এই 40 দিন পরে এই নূহুর নৌকা এসে পাহাড়ের কাছে অথবা এই পানিহীন ভূমির কাছে এসে উপস্থিত হলো। যেই দিন, ওই দিনটা ছিল এই মুহররমের 10 তারিখের দিন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম সেরা 10টি নবীর সেরা 10টি কারামত, অলৌকিক ঘটনা। এর মধ্যে একটা হলো, 2 নম্বর হলো নূহ আলাইহিস সালামের এই নৌকা পানির থেকে নিষ্কৃতি লাভ করে সমতল ভূমিতে অথবা পাহাড়ে এসে, এই স্থল পথে এসে নোঙ্গর করেছে এই 10ই মুহররম আশুরার দিনে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের অন্য আরেকটি ঘটনা, আরেকজন নবীর সম্পর্কে। হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে যেতে হয়েছিল, মাছে খেয়ে ফেলেছিল হযরতে ইউনূস আলাইহিস সালামকে। হযরত ইউনূস আলাইহিস সালাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া পড়লেন। আল্লাহর হুকুমে হযরত ইউনূস আলাইহিস সালামকে এই মাছ হজম করতে পারে নাই। এই মাছ অবশেষে ইউনূস আলাইহিস সালামকে পেট থেকে বাহির করতে বাধ্য হয়েছে আল্লাহর হুকুমে। এই যে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে নিষ্কৃতি লাভ করলো, এই দিনটা ছিল 10ই মুহররমের দিন। সুবহানাল্লাহ। এই কারণে 10ই মুহররম একটি শ্রেষ্ঠ দিন, এই কারণে আশুরা একটি শ্রেষ্ঠ দিন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিল। যেই দিন সৃষ্টি করেছিল সেই দিনটা ছিল এই মুহররমের 10 তারিখের দিন, আশুরার দিন। শুধু তাই নয়, তাকে সৃষ্টি করে রুহু আর সাথে সাথে দেন নাই, দেহটা এইভাবে পড়েছিল। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার দেহের মধ্যে রুহুটা ফুঁকে দেন। ওই যে রুহু দিয়েছেন ওই দিনটাও ছিল 10ই মুহররমের দিন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই কূপ থেকে যখন জিবরাইল আলাইহিস সালাম তুললেন, মানে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল, গর্তের মধ্যে, গভীর কূপের মধ্যে ফেলে দিয়েছিল। ওই কূপ থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠালেন, রক্ষা করলেন, বাঁচিয়ে দিলেন। যেই দিন ইউসুফ আলাইহিস সালাম এই কূপ থেকে উঠেছিলেন, নিষ্কৃতি লাভ করেছিলেন, ওই দিনটাও ছিল এই আশুরার দিন। সুবহানাল্লাহ। মানে সেরা 10টা নবীর সেরা 10টা কারামত, অলৌকিক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছিলেন এই 10ই মুহররমের দিনে। মানে বলছিলাম, শুধু কারবালার ঘটনার দিন থেকে আজ পর্যন্ত এই দিনটা সম্মানিত নয়, কারবালার দিন থেকে আজ পর্যন্ত তো সম্মানিতই, কিন্তু তারও হাজার হাজার বছর আগ থেকে এই দিনটা সম্মানিত। তার মানে বুঝাইতে চাইলাম এই দিনটা অনেক দামি। এই দিনে আলোচনা করা, এই দিনে মিলাদ মাহফিল করা, এই দিন নিয়ে গবেষণা করা, এই দিন নিয়ে জানার চেষ্টা করা অনেক সওয়াবের কাজ। তার একটা গুরুত্বপূর্ণ কারণ হলো
পূর্বের অসংখ্য নবীদের আমল থেকে, পূর্বের জাতিদের থেকে, তাদের আমলেও, তাদের নবীদের আমলেও এই দিনটা ছিল সম্মানী। সুবহানাল্লাহ। তার কারণ হলো, তার মধ্যে উল্লেখযোগ্য হলো সেরা 10 জন নবীর সেরা 10টি অলৌকিক ঘটনা। সেরা 10 জন নবীর সেরা 10টি অলৌকিক ঘটনা, কারামত আল্লাহ ঘটিয়েছিলেন এই দিনে, এই জন্য এই দিনটা দামি। তার মধ্যে আরেকটা হলো হযরত ঈসা আলাইহিস সালামকে ইহুদিদের হাত থেকে বাঁচিয়েছিলেন আর আকাশে তুলে নিয়েছিলেন ঈসা আলাইহিস সালামকে, যেই দিনটা ছিল আজকের এই মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। সেরা 10টি নবীর সেরা 10টি অনেক বড় কাহিনী, যেমন মুসা আলাইহিস সালামকে ফেরাউন থেকে বাঁচানো, ইউনূস আলাইহিস সালাম থেকে মাছের পেট থেকে নিষ্কৃতি, ইউসুফ আলাইহিস সালাম থেকে কূপ থেকে উঠানো, ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠানো, আদম আলাইহিস সালামকে সৃষ্টি, তাকে রূহ ফুঁকে দেওয়া, নূহ আলাইহিস সালামের নৌকা পৃথিবীতে অবতরণ করা। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে নমরুদের আগুনে, নমরুদ যখন ফেলেছিল, ওই আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে রক্ষা করেছেন, বাঁচিয়েছেন এবং মুক্তি দিয়েছিলেন, ওই দিনটাও ছিল এই আশুরার দিন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই আশুরার দিনে আমার আল্লাহর হুকুমে, আমার আল্লাহর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান নাতিপুতি, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার অনেক সহচর এবং তার স্ত্রী, সন্তান সন্ততি সহ তারা হককে প্রতিষ্ঠা করার জন্য, বাতিলের বিরুদ্ধে লড়ার জন্য, ভণ্ড বেঈমান শয়তান ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, জালিম শাসকের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, মোকাবেলা করার জন্য আল্লাহর নবীর পবিত্র সঠিক আদর্শ নিয়ে সেই ইরাকের ময়দানে যাচ্ছিলেন, কুফার দিকে যাচ্ছিলেন, এবং যেতে যেতে সেই ফুরাত নদীর পাশে কারবালা নামক স্থানে, ওই জায়গার মধ্যে এজিদ বাহিনীর মুখাপেক্ষী হয়ে লড়তে লড়তে, যুদ্ধ করতে করতে সারা দিন এই 10ই মুহররম তথা আশুরার দিনে, মুহররম মাসের 10 তারিখের বিকালবেলা আল্লাহর ডাকে সাড়া দিয়ে নবীর পবিত্র নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি বলেছেন, আমার এই হাসান হুসাইন হচ্ছে, আমার আহলে বায়াত হচ্ছে নূহ নবীর নৌকার মতো, তাদেরকে যারা মান্য করলো, নূহ নবীর নৌকায় যে ইমানদাররা উঠেছিল, ওই ইমানদারদের পরিচয় দিল। যেই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে নবীজি বলেছেন, ও আল্লাহ, আমি তাদেরকে ভালোবাসি, আপনিও তাদেরকে ভালোবাসুন, এবং তাদেরকে যারা ভালোবাসবে আপনি তাদেরকেও ভালোবাসুন। সুবহানাল্লাহ। যেই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে নবীজি বলেছেন, এই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে জান্নাতের মধ্যে যুবকদের সর্দার। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতের অন্যতম সদস্য, নবীর পবিত্র প্রিয় নাতি, বাতিলের বিরুদ্ধে লড়ে, বেঈমানের বিরুদ্ধে লড়ে, ইমানের জন্য, নবীর আদর্শের জন্য, কোরআনের জন্য, কিতাবুল্লাহর জন্য, সুন্নাতের জন্য জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন এবং জীবন দিয়ে লড়েছেন এই 10ই মুহররমের দিনে। সুবহানাল্লাহ। এজন্য এই দিন হয়েছে আরো দামি। আল্লাহু আকবার। যাই হোক,
সর্বশেষ আরেকটি কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের এই খুম নামক একটি জায়গায় একটি জলাশয়, এটা এই আরবের যে কোনো এক জায়গায় হবে, একটি জলাশয়ের মাঝখানে তিনি বসে আছেন। বসে তিনি বলছেন, অনেকগুলো মানুষ সেখানে বসা, অনেকগুলো সহচর তার সেখানে বসা। তিনি বললেন, হে মানুষ সকল, আমি তোমাদেরকে কি বলছি শোনো, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। একটা হইল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আরেকটা হলো আমার আহলে বায়াত, আওলাদ রসুল, আমার বংশধরের মহব্বত ভালোবাসা রাখা, তাদেরকে তোমাদের জন্য রেখে গেলাম। তাদের আদর্শ, তাদের ভালোবাসা, আল্লাহর কিতাব, এই দুইটা যতক্ষণ তোমরা আঁকড়িয়ে ধরে রাখতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, আল্লাহর পথে থাকবে, নিরাপদে থাকবে। বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এই 10ই মুহররম সম্পর্কে আমরা অনেক দিন যাবৎ অনেক কিছু জেনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা বললাম শুনলাম সবগুলো আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। যারা পরে আসছেন কবলাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদ আদায় করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।